আজকে আমরা আসছি উত্তরাতে। আর উত্তরা মেট্রো স্টেশনের মধ্যে কেন আসছি আগে তো বাইরের ওয়েদারটা একটু দেখা যায়, কারণ কি এখানে আজকে একটু আগে প্রচুর মাত্রায় বৃষ্টি হয়েছে। পুরান ঢাকা থেকে আমরা আসছি, বাট তারপরেও একবার ভিউটা মানে আকাশটা আজকে জোস কেন বলতেছি, কারণ কি আজকে আকাশ রিলেটেড একটা কাজ আছে। এখানে কয়েকটা রিক্সা দেখা যেতেছে, এখন প্রচুর হচ্ছে। কোনো মেট্রো রেলের বাইরে এরকম ভাবে কিন্তু রিক্সা দেখা যায় না, কিন্তু এই জায়গাটা কেন উত্তরাতে, আর উত্তরার কোন জায়গাতে এরকম ওয়েদারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি, বাট এতটা ফ্যাক্ট পড়ে না, কারণ কি আমরা এরকম রিলেটেড কিছু একটা জায়গাতে যাচ্ছি। তো এই উত্তরার মধ্যে এখন কোথায় যাচ্ছে এটা হলো মেন প্রশ্ন। মাত্র এখান থেকে 2 মিনিট, যারা যারা আসবেন তাদেরকে বলতেছি মাত্র এখান থেকে 2 মিনিট হাঁটলে একটা জায়গাতে যাওয়া যাবে। অনেক তো ধানমন্ডি লেক বা বুড়িগঙ্গাতে অনেক আছে, এই নোংরা জলের মধ্যে 10 টাকা 20 টাকা 40 টাকা এটা ঘুরে। বাট ধানমন্ডি লেক থেকেও জাস্ট অনেকটাই সুন্দর। আর যেহেতু এখন মেট্রো স্টেশন আসছে, স্টেশন ঠিক একদমই কাছে একটা জায়গা আছে, জাস্ট 2 মিনিট হাঁটতে সে জায়গাতে যাওয়া যায়। এখন আর কি রেসিপি বানাবো না, ডাইরেক্ট অবশেষে আসলাম উত্তরা লেকের মধ্যে। এদিকে আশপাশটার ভিউ অনেক বেশি সুন্দর। সবাই তো ধানমন্ডি লেক বা অন্যান্য জায়গাতে ঘুরছেন, বাট 1 ঘন্টা 2 জন মাত্র 300 টাকার বিনিময়ে এই জায়গাতে কায়াকিং করতে পারবে। আমার দিচ্ছে একটা যে ভালোভাবে কায়াকিং পারে তার জন্য কোনো সমস্যা নাই, কিন্তু আবার না করে আবার বসে থাকবে না, তাহলে দেখবেন যে বাসা শেষ একদম সাইডে নিয়ে। যাই হোক, আকাশের অবস্থা কিন্তু মেঘলা, তারপরেও যে ওনাদেরকে কইলা নিছে ভাই, ঠাড়া মোটা করলে তো সমস্যা, কোন এরোপ্লেন মোড করে রাখছি। এখন আর কি যাচ্ছি, দূরে একটা গরু দেখতেছি, গরুটা মেইন টার্গেট। দূরটা দেখানো যাবে, ওইদিকেও ঘুরতে পারো। এখানে আরো অনেকে আছে যারা কিনা থাক, আর গরু জুম করো না। এখানে আরো অনেকে আছে যারা কিনা এরকম কায়াকিং করতেছে। আমরা একটু পাড়ের সাথে সাইডে নিই। এর আগে নৌকা চালাইছি, বাট নৌকাটা অনেক বেশি টাফ ছিল, বিশেষ করে বৈঠাটা। আর এগুলো তো এক হাত দিয়ে ওঠানো যায়, তো কায়াকিং তুলনামূলক সোজা। আর এটা তো ওজনও কম, বন্ধ না, তাই না? 300 টাকা দিয়ে 1 ঘন্টা 2 জন ঠিকই আছে, পার পার্সন 150 করে পড়ে। এখানে মানে স্কুল কলেজের ছেলেপেলেরা আসে, আমি যাই একটা ক্লাস ফাঁকে দিয়ে আসি। বাট যাই হোক, কায়াকিং করার পর এখন তো একটু প্রতিযোগিতা রাখবেই। সাগরের মান আমি এভারেজ বলবো 10-এর মধ্যে 4-5 দিতে পারবো এখন। বাট তারপরেও এই জায়গাটা আশেপাশে যেহেতু কিছু নাই, তো ওভারঅল এই জায়গাটা ভালো। তো মজা করলাম। আর এই জায়গাতে মানে সারাদিন থাকতে হবে এরকম কোনো ব্যাপার না, একটু সকাল সকাল আসার সবার ট্রাই করবেন, যেন কিনা একটু খালি থেকে পায়, তাহলে সুবিধা হবে আর কি। কারণ আমাদের সময়টা আর বেশি ভালো ছিল না, একটু বৃষ্টির সময় ছিল তো, আর সুবিধা হয়েছে। এখানে অনেকগুলো রেস্টুরেন্টের মধ্যে 2টা রেস্টুরেন্ট, এখানে অনেকগুলো হালকা রুম আছে দেখায়। এগুলো হচ্ছে উপরে আবার মেট্রো রেলে দেখা যায়, এই জন্য আর কি ঢাকাটা তাহলে জায়গাটা শুধু। ওকে, তাহলে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সাথে আজকে ক্যামেরাম্যান, তার নাম না বলি, অন্য কোনো ভিডিওতে দেখা হবে।